নমস্কার বাঙালি, কেমন আছো? কেমন চলছে সব কিছু? আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দেশ বিদেশের গরমাগরম কিছু খবর, ছোট করে সঠিকভাবে। 22 দিন পর বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর বড় কূটনৈতিক জয় ভারতের। 23 এপ্রিল ভুলবশত সীমানার ওপারে চলে যান বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। তারপর তাকে পাকিস্তান আটক করে। তারপর 22 দিন কেটে গেছে। এই 22 দিনে মে মাসের প্রথম সপ্তাহ জুড়ে অপারেশন সিঁদুর হয়েছে, যাতে তছনছ হয়ে গেছে পাকিস্তানের বহু জঙ্গি ঘাঁটি, পাকিস্তানের একাধিক এয়ার ইনফ্রাস্ট্রাকচার, মিলিটারি বেস পূর্ণ শক্তিতে প্রত্যাখ্যাত করেছে ভারত। ফলে পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বেড়েছে। হুগলির রিষার ছেলে এই পূর্ণম কুমার সাউ, যার স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গতকাল অর্থাৎ 14ই মে বেলা 10:30টায় আটারি ওয়াঘা সীমান্ত থেকে মাথা উঁচু করে সদর্পে ফিরলেন পূর্ণম কুমার সাহু। তাকে বর্তমানে শারীরিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপরেই তাকে রাজ্যে পাঠানো হবে। পরবর্তী খবর, সুদর্শনের পর ভার্গবাস্ত্র। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অস্ত্র ধ্বংস করবে শত্রুদের ড্রোন। ড্রোন ধ্বংসকারী ছোট মাপের এই ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করেছে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড, SDL। নির্মাতা সংস্থা সোলার গ্রুপ জানিয়েছে, মাইক্রোমিসাইলের উপর ভিত্তি করে এই ড্রোন ধ্বংসকারী ব্যবস্থাটি তৈরি করা হয়েছে। আগামী দিনে ড্রোন হানার মোকাবিলা করতে এই প্রতিরক্ষা ব্যবস্থা অনেকাংশে সাহায্য করবে বলে মনে করেছে তারা। প্রায় 2.5 কিলোমিটার দূর পর্যন্ত সন্দেহজনক ড্রোনের গতিবিধি শনাক্ত করার ক্ষমতা রয়েছে ভার্গবাস্ত্রের। যে কোনো ছোট মাপের ড্রোন শনাক্ত করে সেগুলি ধ্বংস করার ক্ষমতা রয়েছে এগুলির। মঙ্গলবার অর্থাৎ 13ই মে ওড়িশার গোপালপুর উপকূলে দেশীয় মাইক্রোমিসাইলগুলি পরীক্ষা করা হয় এবং সেগুলি প্রতিটি মাপকাঠিতেই সফল হয়েছে বলে খবর। পহেলগাঁও কাণ্ডের পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা দেখা গিয়েছিল, ওই সময় পাক হানা প্রতিহত করতে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে S-400 ট্রায়াম্ফ অর্থাৎ সুদর্শন চক্র, L-70 সিল্কা, Ju-23 এবং আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ভারত কয়েক বছরের মধ্যে খুব দ্রুত দেশীয় প্রযুক্তিতে আন্তর্জাতিক মানের অস্ত্র তৈরি করতে সমর্থ হয়েছে, যা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে একটা বড় সাফল্য। পরবর্তী খবর, দেশের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ভূষেন রামচন্দ্র গাভাই ওরফে BR গাভাই। রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অবসরের পর দায়িত্বে এলেন বিচারপতি BR গাভাই। তিনি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এবং আইনের বিষয়ে তার জ্ঞান এবং ন্যায় বিচারে তার অবদান সর্বদাই প্রশংসনীয় ছিল। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। এইরকম আরও চটজলদি খবর পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের এক একটা উৎসাহই আমাকে উদ্বুদ্ধ করে এগিয়ে যাওয়ার জন্যে।